হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্লগ আপি। আজকে ঝটপট রেডি হয়ে আমি আর জিসান হচ্ছে আমার বোনের ছেলে, মানে আমার ভাগিনা। তো ওকে নিয়ে হচ্ছে আমি আমার আইফোনের আসলে চার্জার কিনতে গিয়েছিলাম আইডিবিতে, কিন্তু ওখানে যেয়ে দেখি যে বন্ধ ছিল। তারপরে আর কি করব, আমরা হাঁটতে হাঁটতে আগারগাঁর ওইদিকে গেলাম। যেহেতু চার্জারটা কেনা হলো না, এই জন্য আর কি আগারগাঁতে চলে আসছি হাঁটতে হাঁটতে। আমার ভালোই লাগে আর কি, আগারগাঁতে সবসময় আসলে অনেক মানুষজন থাকে, ভালোই লাগে আসলে, একটা মেলা মেলা ভাইব দেয়। তো আমার এখানে অনেক ভালো লাগতেছিল হাঁটতে। তো আমি আর জিসান হেঁটে হেঁটে দেখছিলাম আগারগাঁ ঘুরে ঘুরে। আর এর মধ্যে আগারগাঁতে হচ্ছে জাকির ভাইয়ের দোকানটা দেখতে পাই। তারপরে আমি তো যাব না, যেহেতু আমার শত্রু ওই মেয়েটা আসলে বিক্রি করতেছে, এই জন্য আমি আর যাইনি। জিসানকে পাঠিয়ে দিছি যে আজকে হচ্ছে যেহেতু আমরা আগারগাঁতে চলেই আসছি, সেহেতু হচ্ছে জাকির ভাইয়ের এই কি নামে যে বিক্রি করে, ওই যে তিরামিসু, আসলে এটা কি বলবো, তিরামিসু কেক, মানে তিরামিসু আসলে এটা হয়ই নাই, কেককে তিরামিসু বলে আসলে চালাই দিচ্ছে ভাইয়া। আচ্ছা চলুন তাহলে দেখে আসি। এই যে দেখেন, এখানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ স্ট্রবেরি দিয়েছে, যেটা হচ্ছে এর আগে দিত হচ্ছে অর্ধেকটা। আর এই যে উপর দিয়ে দেখছেন, এটা হচ্ছে আপনার হয়তো স্ট্রবেরি সিরাপ। আর এখানে হচ্ছে শুধু 3টা লেয়ার দিয়েছে ক্রিম দিয়ে, আর নাম দিয়ে দিয়েছে তিরামিসু। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা এখন ট্রাই করে দেখি আসলে যে কেমন লাগে। তো আমি ফার্স্টে মুখে নিয়েই দেখি কি যে এত পরিমাণে মানে সিরাপের গন্ধ। বাচ্চারা যে ওষুধ খায় না, সিরাপ ওষুধ আমরা যে খাই, ওই সিরাপের মতো ভাই। সিরাপটা আসলে যে ওটা স্ট্রবেরি মানে সিরাপ, সেটা আসলে স্ট্রবেরির কোনো গন্ধই নাই ভাই, জাস্ট ওটা নর্মাল সিরাপের মতো, মানে স্ট্রবেরির কোনো ফ্লেভারই নাই। আর এত পরিমাণ হচ্ছে স্ট্রং ফ্লেভার ইউজ করছে। মোটামুটি কেকটা ভালো ছিল, ম্যাঙ্গো তিরামিসু থেকে, সরি কেকের থেকে আর কি। এটা ফুল কেক, এটা বার্থডে কেকের মতো যেমন খাইতে ওইরকম সেম, বাট তিরামিসু তো হয় না, জাস্ট কেক। এটা আর সিরাপ ফ্লেভার, কম দামি ফ্লেভার ইউজ করছে মনে হয়, সিরাপের মতো গন্ধ। স্ট্রবেরির কোনো ফিলিংস স্ট্রবেরি না, স্ট্রবেরির কোনো গন্ধই নাই, গন্ধ নাই, বাট শুধু সিরাপের গন্ধ, কিন্তু মজা। তো এখানে জিসানও হচ্ছে কেকটা ট্রাই করেছে। ওর মানে ওর কথা শুনে তো বুঝতেই পারছেন আমি ওর রিয়েল ভয়েসটাই আসলে দিয়েছি। আর হচ্ছে এটা সত্যি আসলে কেক। উনি কেন তিরামিসু বলে আমি জানি না। ওনার 100 টাকার অনুযায়ী ভাই তুমি তিরামিসু বানাইতে পারবা না, তাহলে তুমি তিরামিসু কেন বলো, কেন বলে মানুষকে ঠকাও? কোনো যুক্তি আছে? কোনো তো যুক্তি নাই ভাই। তোমার সামর্থ্য অনুযায়ী 100 টাকায় যেহেতু কেক সেল করতেছো, তাহলে 100 টাকার কোয়ালিটি তুমি তিরামিসু বানাইতে পারতেছো না, তাহলে তুমি কেক কেন সেল করতেছো? তুমি রিয়েলটা মানুষকে খাওয়াবা, না পারলে তুমি করবা না। তুমি কেক সেল করে তিরামিসু কেন বলতেছো? এটা তো আসলে মানুষ ঠকানো, এটা তো আসলে ঠিক না। রিয়েল তিরামিসু বানাও, আর না পারলে বানায়ও না। মানুষকে এভাবে ঠকানোর কিছু নাই। তুমি তো কাককে ময়ূর বলে সেল করতেছে ভাই, এটা তো ঠিক না। যতই ময়ূর বলো, কাক কাকই থাকবে। এটা আসলে তিরামিসু না, একটা নর্মাল কেক। এটাকে আসলে স্ট্রবেরি ফ্লেভারের কেকও বলে না, স্ট্রবেরির কোনো ফ্লেভারই নাই।